সৃষ্টি করা যাবে না। অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত। এই ইস্যুস গুলো আছে। এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক। পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না, 16 মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো। ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকেই সমস্যা। তো এগুলোকে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। অনেক মিস ইনফরমেশন চলছে, যত সংবাদ তারা পায় আমার দেখা মতো 95% হচ্ছে এগুলো মিথ্যা। সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়। এই কারণে মানুষের একটা ভুল ধারণার সৃষ্টি হয়, যেটা সমীচীন না। তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। মেনি ইস্যুস এগুলো আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে। ইনকোয়ারি টেক সাম টাইম। প্রমাণ না হলে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না। দেখা যাক, এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে। আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব হবে। আমিও তাদের সাথে আছি, কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের। এমন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। ইনশাআল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে সামাল দিয়ে উঠবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।